যদি আপনি ৬ বছরের একটা শিশুকে কোনো কিছু বোঝাতে না পারেন, তবে আপনি নিজে সেই বিষয়টি বুঝতে পারেননি। এরকম কিছু মনে করতেন অন্যতম সায়েন্টিস্ট বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। ১৮৭৯ সালের ১৪ মার্চ জার্মানি ওল্ম শহরে জন্মগ্রহণ করেন তিনি। জন্মানোর পর ডাক্তাররা লক্ষ্য করেন তার মাথাটি শরীরের সাপেক্ষে বেশ বড়, যা কিনা স্বাভাবিক শিশুর থেকে কিছুটা আলাদা। স্বাভাবিক শিশুরা যেমন ১-২ বছরের মধ্যে কথা বলতে শিখে যায়, আইনস্টাইনের কথা বলা শুরু হয় জন্মের ৪ বছর পর। শুধু তাই নয়, ৯ বছর পর্যন্ত কথা বলতে পারতেন না তিনি, যা কিনা তার মা-বাবার চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কথা বলতে অসুবিধা থাকার কারণে আইনস্টাইনকে দেরিতে স্কুলে ভর্তি করানো হয়। ছোটবেলা থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভাবতে এবং ভায়োলিন বাজাতে খুব ভালোবাসতেন আইনস্টাইন। আইনস্টাইনের এক মজার ঘটনা। আইনস্টাইনের এক সহকর্মী একদিন তার টেলিফোন নাম্বার চাইলেন। আইনস্টাইন তখন একটি টেলিফোন বই খুঁজে বের করলেন এবং সেই বই থেকে তার নিজের নাম্বারটা খুঁজতে লাগলেন। সহকর্মী তাকে বললেন, "কি ব্যাপার? নিজের টেলিফোন নাম্বারটাও মনে নেই আপনার?" আইনস্টাইন বললেন, "না, তার দরকার বা কি? যেটা আপনি বইতে পাবেন, সে তথ্যটা মুখস্থ করে মস্তিষ্ক খরচ করবেন কেন?" বন্ধুরা, একজন মহা সায়েন্টিস্ট বিজ্ঞানী এই কথা বললেন। বন্ধুরা, একজন সায়েন্টিস্ট বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এই কথাটি বললেন যে তথ্যটা যেটা আপনি বইতে পাবেন সে তথ্যটা মুখস্থ করে মস্তিষ্ক খরচ করবেন কেন? অথচ আমাদের কথা ভাবুন, আমরা আমাদের ছেলে মেয়ে ভাই বোনদেরকে মুখস্থ বিদ্যা শেখানোর জন্য কত না পেরেশানিতে রাখি, কত না তাদের উপরে টর্চারিং করি। সকালে টিউশনি, বিকালে টিউশনি, প্রাইভেট। এজন্য আমাদের ভাই বোন ছেলে মেয়েদের মানসিক বিকাশ ঘটে না। তাই আসুন একজন মহাবিজ্ঞানীর কথার সাপেক্ষে নিজের ছেলে মেয়েদের মস্তিষ্ক বিকাশে সহায়তা করি।